যাদের ইচ্ছা আছে নবীজির দেশে ঘুরতে যাব, হজ করতে যাব। তো এক নবীজির আশিক, তার মনের ইচ্ছা সে মদিনায় হজ করতে যাবে। কেমন করে হজ করতে যাবে? পায়ে হেঁটে হজ করতে যাবে। তো মানুষেরা জিজ্ঞাসা করছে যে ভাই 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 তুমি কেমন করে হজ করতে যাবে? তো সে নবীজির আশিক উত্তর দিচ্ছে কিছু কিছু। কি বলছে শুনুন শুনুন শুনুন। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাও মদিনায়। জোরে হোক সুবহানাল্লাহ। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাও মদিনায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাও মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও, নবীজির পাক রওজা যায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাও মদিনায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাও মদিনায়। তো মানুষেরা জিজ্ঞাসা করেছে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে? সে নবীজির আশিক উত্তর দিচ্ছে, কি বলছে শুনুন। মেঘনে বর্ষার গায়ে, মেঘনে বর্ষার গায়ে, সোনার মদিনার মাটি। অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, মেঘনে বর্ষার গায়ে, সোনার মদিনার মাটি। গুনাহ আমার যাবে ধুয়ে, পৌঁছে মোরা আজ পাটি। আর মসজিদে নবীর মাঝে যে মসজিদে নবীর মাঝে যে করবে কান্না কাটে, মসজিদে নবীর মাঝে যে করবে কান্না কাটে। এতে বলে খোদা তাআলা, বলতে বলে খোদা তাআলা, আমার নামার পাতায় পাতায় কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাও মদিনায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাও মদিনায়। কাবা শরীফ, যে কাবা শরীফ ধরে আমরা তওয়াব করি, সে কাবা শরীফ অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তখন এত সম্মান এত মর্যাদা পায়নি যতটুকু পেয়েছে আমার নবীজি আসার পরে পেয়েছে। তো সে কাবা শরীফ আমার নবীজিকে ঘিরে কি বলছে শুনুন। বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা, নবী মুহাম্মদ মুস্তাফা কেন নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মর্তবা। বলছে কাবা আমার শোভা, নবী মুহাম্মদ মুস্তাফা, নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মর্তবা। তাই উম্মতে নবীজির কাবা বলছে, উম্মতে নবীজির কাবা নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা
চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তারপর আল্লাহ পাক আমাদের উপরে কোরআন শরীফ নাজিল করেছেন, যাতে কোরআন শরীফ আমরা বেশি বেশি তেলাওয়াত করি। তো সেই কোরআন শরীফ আমরা তেলাওয়াত না করে আমরা তার ভুল ধরি, নাউজুবিল্লাহ। তো বিজ্ঞানীরা সেই কোরআন শরীফ রিসার্চ করে, বিজ্ঞানীরা সেই কোরআন শরীফ পড়ে চাঁদের দেশ পর্যন্ত চলে গিয়েছে। তখন চাঁদের দেশে গিয়ে তখন কি ঘটছে বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা, বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে। আর অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আরবি সুরের গান আসছে ভেসে। বিজ্ঞানীরা যখন চাঁদের দেশে যায় তখন হচ্ছে কোনো না কোনো একদিক থেকে আরবি সুরের গান ভেসে ভেসে আসছে। তখন তারা পৃথিবীতে আসলো, পৃথিবীতে এসে কম্পিউটারের মাধ্যমে রিসার্চ করলো। তখন তারা কি শুনতে পেল, কি দেখতে পেল বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে। অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আরবি সুরের গান আসছে ভেসে। তখন কাঁপবে ওটারে বারে বারে, কাঁপবে ওটারে বারে বারে, যাচাই করে দেখে শেষে কাঁপবে ওটারে বারে বারে, যাচাই করে দেখে শেষে হযরত বেলালের আজানের সুর, হযরত বেলালের আজানের সুর ওই চাঁদেতে শোনা যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ তেরে পৌঁছে যেও, আল্লাহ তেরে পৌঁছে যেও, নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব